রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা ইতিপূর্বে ক্লাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয় এবং পরবর্তী সময়ে মুসলমানদের মধ্যে যে আব্বাসীয় উমাইয়া দ্বন্দ্ব হয়েছিল, যে ঘটনাকে কেন্দ্র করে সে সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা দ্বিতীয় পর্যায়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং বাল্যজীবন থেকে শুরু করে তার নবুয়ত এবং ইসলাম প্রচার পর্যন্ত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ইতিপূর্বে জেনেছি 570 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন। তো 29শে আগস্ট 12ই রবিউল আউয়াল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে তার নাম রাখা হয়েছে, তার পিতামহ নাম রেখেছিলেন আব্দুল মুত্তালিব এবং তার মাতা নাম রেখেছিলেন আহমদ বা চরম প্রশংসাকারী। তো দুটি নামেই কোরআন মজিদে উচ্চারিত হয়েছে। আরবের অভিজাত বংশের প্রথা অনুযায়ী কোনো শিশু জন্মগ্রহণ করলে তার লালন পালনের ভার ধাত্রীমাতার উপর ন্যস্ত করা হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলায়ও তার ব্যতিক্রম হয়নি। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরেই তাকে বনি সাদ কওমের ধাত্রী হালিমার গৃহে দেওয়া হয় লালন পালনের জন্য। দীর্ঘ 5 বছর তিনি সেখানে লালিত পালিত হওয়ায় তিনি উৎকৃষ্ট আরবি ভাষায় কথা বলতে অভ্যস্ত হন। অতঃপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে তার মাতার সাথে পিতা আবদুল্লাহর কবর জিয়ারতের জন্য মদিনায় যান এবং ফেরার পথে হঠাৎ রোগে আক্রান্ত হয়ে মা আমিনা ইন্তেকাল করলে শিশুর লালন পালনের ভার পিতামহ আব্দুল মুত্তালিব গ্রহণ করেন। 579 খ্রিস্টাব্দে আব্দুল মুত্তালিব মারা গেলে পিতৃব্য আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালন পালনের ভার গ্রহণ করেন। তো আবু তালিবের আর্থিক অবস্থা সচ্ছল না থাকায় পরিবারের অন্যান্য বালকদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও পার্শ্ববর্তী পর্বত উপত্যকায় উট এবং মেষ চরাতে কঠোর পরিশ্রম করে। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতৃব্য দারিদ্রতার জন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুষ্ঠানিকভাবে লেখাপড়ার শিক্ষা দিতে পারেননি, কিন্তু বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাকৃতিক বৈচিত্র্যের পরম পাঠ্যগৃহে প্রথম শিক্ষার সবক গ্রহণ করেন। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর চিন্তায় মগ্ন থাকতেন। তার স্বপ্ন সমাকুল মুখের দিকে চেয়ে অনেকেই বিস্ময় অনুভব করত। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত বিনম্র স্বভাবের, বিশুদ্ধ চরিত্র, অটল বিশ্বাস, কর্তব্যনিষ্ঠা, সত্যবাদিতা এবং বিশ্বস্ততার জন্য তিনি অধঃপতিত আরববাসীদের কাছে অল্প বয়সেই আল আমিন উপাধি লাভ করেছিলেন। তো 582 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিতৃব্যের সাথে সিরিয়ায় যান বাণিজ্য উপলক্ষে। সেখানে বসরানগরে একজন খ্রিস্টান সাধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে চিনতে পেরেছিলেন। তিনি আবু তালিবকে পরামর্শ দিয়েছিলেন তার প্রতি লক্ষ্য রাখার জন্য। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতৃব্যের সঙ্গে সিরিয়া থেকে বাণিজ্য করে ফেরার পরে মক্কা কিছুদিন পরে এক ভয়াবহ যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধের বিভৎস লীলা দেখে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিচলিত হয়ে পড়েন। কিভাবে মক্কার লোকজনকে এই কলবিবাদ, খুন জখম, অন্যায়, অবিচার থেকে, এই রক্তক্ষয়ী যুদ্ধ থেকে রক্ষা করা যায় সেজন্য তিনি চিন্তা করলেন এবং তিনি কতিপয় উৎসাহী যুবকদের সমন্বয়ে একটি সংগঠন তৈরি করেন। সেটির নাম হচ্ছে হিলফুল ফজল। হিলফুল ফজল প্রতিষ্ঠা করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি অনুশাসন প্রণয়ন করেন, যে দেশকে সর্বপ্রকার যুদ্ধ থেকে বা দেশে আইন কানুন বজায় রাখবেন
আরবের গোত্রসমূহের মধ্যে সকল প্রকার অন্যায় অবিচার বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করবেন। তৃতীয়ত মজলুম জনগণ জালিম এবং ধনীদের হাত থেকে রক্ষা করবেন। সমস্ত প্রকার অন্যায় অবিচার অবসানের চেষ্টা করবেন এবং বিদেশি বণিকদের ধন ও প্রাণের নিরাপত্তা বিধানের চেষ্টা করবেন। এই 5টি অনুশাসন প্রণয়ন করেন। 595 খ্রিস্টাব্দে এই সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রায় 50 বছর স্থায়ী হয়েছিল। সম্ভবত বিশ্বের ইতিহাসে মানব কল্যাণের জন্য এটাই সর্বপ্রথম লিখিত সংবিধান। তো এরপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপম চরিত্র এবং কর্তব্যনিষ্ঠা সত্যবাদিতার কথা সমগ্র আরবে যখন ছড়িয়ে পড়ে, সেই সময়ে মক্কায় এক ধনাঢ্য বিধবা মহিলা বাস করতেন। তার অনুপম চরিত্র এবং সৌন্দর্য জন্য তাকে নিষ্কলঙ্ক খাদিজা হিসেবে অভিহিত করেছিল। বিবি খাদিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সত্যনিষ্ঠা কর্তব্যপরায়ণতার কথা জানতে পেরে তিনি তাকে স্বইচ্ছায় তার সহচরী নাফিসাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ইচ্ছা পোষণ করলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতৃব্য আবু তালিবের অনুমতি নিয়ে তাকে বিবাহ করেন। তো ওই কথিত আছে যে ওই বিবাহের সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25 বছর এবং বিবি খাদিজার বয়স 40 বছর ছিল। কিন্তু আধুনিক ঐতিহাসিক ওয়াট মনে করেন যে বিবাহের সময় বিবি খাদিজার বয়স 40 বছরের কম হয় স্বাভাবিক ছিল। তবে তো যাই হোক, তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন বিবাহ করেছিলেন তখন তার স্ত্রী বিবি খাদিজার বয়স 40 বছরের কম হয় স্বাভাবিক ছিল। তাদের সংসার জীবন বা সংসার জীবন অত্যন্ত প্রীতিমধুর হয়েছিল। তো এই বিবি খাদিজার গর্ভে 3 জন পুত্র সন্তান এবং 4 জন কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিলেন। তো পুত্রদের নাম ছিল কায়েস, আবদুল্লাহ, আল তৈয়ব এবং তাহের। তবে তার সন্তান 3 জন পুত্র সন্তানই শৈশবে মারা গেলে কুরাইশরা বা তাকে উপহাস করত। তো তার 4 জন কন্যা জীবিত থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তার জীবনের কর্মময় ঘটনাগুলো জানতে পেরেছিলেন। তিনি তার 2 কন্যা কুলসুম এবং রোকেয়ার সাথে হযরত ওসমানের বিবাহ দিয়েছিলেন। আর সর্বকনিষ্ঠ কন্যা ফাতিমার সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বিবাহ দিয়েছিলেন। যেহেতু হযরত ওসমানের সঙ্গে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 জন কন্যার বিবাহ দিয়েছিলেন, সেই জন্য তাকে যুন্নুরাইন বলা হয়। তো আবু তালিবের আর্থিক অবস্থা সচ্ছল না থাকা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর লালন পালনের ভার গ্রহণ করেছিলেন। এরপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নবুয়ত পেয়েছিলেন সেই সম্পর্কে আলোচনা। পারিবারিক এবং সামাজিক কার্যকলাপের সঙ্গে সঙ্গে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বের সৃষ্টির রহস্য সম্পর্কে চিন্তায় মগ্ন থাকতেন। আরববাসী নৈতিক অধঃপতন তাকে নির্ধুমভাবে ব্যথিত করে তুলেছিল। বিবাহের পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারিদ্র্যমুক্ত হয়ে পরবর্তী 15 বছরকাল মক্কার অদূরে হিরা নামক পর্বত গুহায় ধ্যানমগ্ন থাকতেন। অবশেষে তিনি তার সাধনায় সিদ্ধি লাভ করেন এবং স্বর্গীয় দূত জিবরাইল আলাইহিস সালাম পর্বত চূড়া আরোহণ করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিবরাইল আলাইহিস সালামকে দেখে বিহ্বল হয়ে পড়েন এবং জিবরাইল আলাইহিস সালাম আদেশ করলেন, তুমি তোমার পূর্ব নাম পাঠ স্মরণ করে পাঠ আরম্ভ করো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্য পাঠ করলে সাথে সাথেই তার স্মৃতিফলকে গ্রথিত হয়ে যায় এবং তিনি আল্লাহর ওহী উচ্চারণ করলেন তার উপর, তার স্মৃতিফলকে এটা গ্রথিত হয়ে যায়। তিনি আল্লাহর নবী নিযুক্ত হলেন এবং এক মহান ধর্ম প্রচারের জন্য আদেশ লাভ করলেন। 610 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের 27 তারিখ শবে কদর রাত্রে 40 বছর বয়সে এভাবে নবুয়ত প্রাপ্ত হন। তো
এরপরে আছে আমাদের ইসলামটি ধর্ম, মুসলমানদের ধর্ম হচ্ছে ইসলাম। পবিত্র কোরআন মজিদে বলা হয়েছে আল্লাহর মনোনীত ধর্মই হচ্ছে ইসলাম। এই ধর্ম প্রচারের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ লাভ করেন। ইসলাম শব্দের অর্থ শান্তি, নিরাপত্তা এবং মুক্তি। এটা সলম ধাতু থেকে এসেছে, সলম অর্থাৎ শান্তিতে থাকা। এই ধাতু থেকে ইসলাম শব্দের উৎপত্তি হয়েছে। ইসলাম পৌত্তলিকতা, সামাজিক অসাম্য, ব্যভিচার এবং সর্বপ্রকার অন্যায় অবিচারের বিরুদ্ধে এক বিরাট চ্যালেঞ্জ স্বরূপ। আল্লাহ ভিন্ন আর কোনো উপাস্য নাই। আল্লাহ এক অদ্বিতীয়, নিরাকার, চিরঞ্জীব, স্বয়ম্ভু, বিশ্বজগতের সৃষ্টিকর্তা ও প্রতিপালক। এটা ইসলামের প্রধান বাক্য বা মূল প্রধান কালেমা। আল্লাহ এক অদ্বিতীয়। যারা আল্লাহর তৌহিদে বা একত্বে বিশ্বাস করে, কোরআনের অনুশাসন অনুযায়ী জীবনযাপন করে এবং সম্পূর্ণরূপে আল্লাহর নিকট আত্মসমর্পণ করে, তাদেরকেই মুসলমান বলা হয়। কিয়ামতের দিন সম্পর্কে বিশ্বাস রাখা প্রত্যেকটি মুসলমানের পক্ষে অপরিহার্য। আর জাতি বর্ণ নির্বিশেষে প্রত্যেক মুসলমান পরস্পর ভাই, এটাও ইসলামের অন্যতম শিক্ষা। আল্লাহর কালাম কোরআন শরীফ মুসলমানদের পবিত্র গ্রন্থ। একেশ্বরবাদী তিনটি ধর্মের মধ্যে ইসলাম সর্বকনিষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ। কোরআন শরীফ 610 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের 27 তারিখ হতে শুরু করে তার ইন্তেকাল 632 খ্রিস্টাব্দ পর্যন্ত, এই অর্থাৎ 632 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল পর্যন্ত, এই দীর্ঘ 23 বছর যাবৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো সমস্যার সম্মুখীন হয়েছিলেন তখনই আল্লাহর ওহী নাযিল হয়েছিল। ওই সকল ওহীর সংকলনই হচ্ছে পবিত্র কোরআন। তো কোরআন শব্দের অর্থ কি? কোরআন হচ্ছে আবৃত্তি বা আলোচনা। তো প্রথম দিকে হযরত সাহাবীগণ কোরআনের বাণীসমূহ মুখস্থ করে রাখতেন, আবার কেউ কেউ খেজুর পাতা অথবা সাদা পাথরের গায়ে এইসব বাণী লিখে রাখতেন। তৃতীয় খলিফা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাণী বর্তমান আকারে লিপিবদ্ধ করার জন্য জায়েদ বিন সাবিতের নেতৃত্বে 651 খ্রিস্টাব্দে একটি শক্তিশালী কমিটি গঠন করেছিলেন। তারাই সর্বপ্রথম এই কোরআন শরীফ বর্তমান পুস্তক আকারে বা লিপিবদ্ধ করেন। কোরআন শরীফের মোট 114টি সূরা, 6236টি আয়াত, 77,929 শব্দ এবং 3,23,621টি অক্ষর আছে। ঐতিহাসিক ভিত্তি বলেন কোরআনের মতো কোনো পুস্তক এত ব্যাপকভাবে পঠিত হয়নি। প্রত্যেকটি মুসলমান এটা আবশ্যিকভাবে পড়ে থাকে। কোরআন শরীফ নিঃসন্দেহে আল্লাহর সৃষ্টি। তো মুসলমানদের আইন শাস্ত্রের প্রধানতম উৎস হচ্ছে কোরআন। কোরআন শরীফের ভাব, ভাষা, শব্দ সম্ভার ইত্যাদি অতুলনীয়, উৎকৃষ্ট। দীর্ঘদিন সাধনা করে আরবের শ্রেষ্ঠ কবিগণ এর একটি চরণও উচ্চারণ করতে পারেনি। কাজে এটা আধ্যাত্মিক এবং পার্থিব জীবনের পথ প্রদর্শক। কোরআন নাজিল হবার 1400 বছরেরও অধিক অতিক্রান্ত হলো, কিন্তু আজ পর্যন্ত একটি অক্ষরও এদিক সেদিক হয়নি। এটা কোনো মানবের পক্ষে সম্ভব নয়। এর কোনো প্রকার পরিবর্তন কিংবা পরিমার্জিত করা সাধ্যাতীত। কাজেই নিঃসন্দেহে কোরআন আল্লাহর বাণী। উহা কোনো নির্দিষ্ট কালের বা নির্দিষ্ট জাতির বা নির্দিষ্ট দেশের জন্য, ইহার সংবেদন বিশ্বের জন্য সামগ্রিক এবং সার্বজনীন। এবং কোরআনের স্বীকৃতি চিরন্তন এবং চিরস্থায়ী। তো ওহী লাভের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকালয়ে ফিরে আসেন এবং এইসব ঘটনাবলী যখন বিবি খাদিজাকে বলেন, তখন তিনি অকপটে এটা বিশ্বাস করে নেন, নিশ্চয়ই আল্লাহ নবী রূপে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। তো তিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন। পরবর্তীতে তিনি তার বিবি খাদিজা তার চাচাতো ভাই ওরাকা বিন নওফালের কাছে এই ঘটনা বলে ওরাকা বিন নওফাল তিনিও বিশ্বাস করেন যে নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী রূপে আবির্ভূত হয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে
নিজেদের মধ্যে ইসলাম প্রচার করেন। প্রথম 4 বছরে হযরত আলী, আবু বকর, হযরত বেলাল, আব্দুর রহমান বিন আউফ, জুবায়ের, তালহা প্রমুখ ব্যক্তিবর্গ প্রথম 4 বছরে প্রায় 40 জন লোক ইসলাম ধর্ম গ্রহণ করে। কুরাইশরা এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইসলাম প্রচার করার বিরোধিতা শুরু করে, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কোনো প্রকার অত্যাচার কিংবা নির্যাতনের ভয়ে ভীত না হয়ে তিনি আল্লাহর আদেশ পালনের জন্য তার দায়িত্ব কর্তব্য থেকে কখনোই বিচ্যুত হননি। তো অবশেষে কুরাইশরা যখন তাকে হত্যার জন্য পরিকল্পনা গ্রহণ করে এবং কমিটি গ্রহণ করে তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রত্যাদেশ পেয়ে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা হিজরত সম্পর্কে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সেই কামনা করে আজকের এই আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ।